ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, কিন্তু এফএমসিজি সেক্টরের বড় বড় কোম্পানিগুলো হচ্ছে এই কোম্পানিটার ক্লায়েন্ট। তো চলুন আমরা এক ফার্স্ট দেখে নিই যে কোম্পানিটা কী বিজনেস করে এবং কোম্পানিটা কী প্রোডাক্ট আছে। অ্যাট ফার্স্ট বলে নিই যে এই যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা প্রোডাক্ট তৈরি করে এবং সেই প্রোডাক্টগুলো এফএমসিজি সেক্টর বলুন কি বিউটি সেক্টর বলুন কি লেদার সেক্টর বলুন কি ফুটওয়্যার সেক্টর বলুন কি হোম কেয়ার সেক্টর বলুন, এই সব সেগমেন্টে যেসব বড় বড় কোম্পানিগুলো আছে সেই সব বড় বড় কোম্পানিগুলো কিন্তু এই প্রোডাক্টটাকে নিয়ে লেবেল চিপকিয়ে তারা বিক্রি করে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কিন্তু এই কোম্পানিটা করে। তো দেখুন আমরা যদি দেখি তাহলে ফুড এবং বেভারেজে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। ফুড এবং বেভারেজে দেখি তাহলে দেখলে যাবে দেখুন ব্রেকফাস্ট এর জন্য প্রোডাক্ট বলুন, রাইস ক্রিস্পি বলুন, ইনস্ট্যান্ট মিক্স বলুন, স্যুপ বলুন, স্পাইস মশলা বলুন, তো এই সব ক্ষেত্রে তো আছে জ্যাম জেলি বলুন। তার পাশাপাশি দেখলে দেখা যাবে হট এবং কোল্ড বেভারেজ, কার্বোনেটেড সফট ড্রিঙ্কস বলুন, আইসক্রিম বলুন, টি কফি বলুন, এসব সব কিন্তু কোম্পানিটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করে। তারপরে যদি দেখি তাহলে কোম্পানিটার কিন্তু পার্সোনাল কেয়ারেও কিন্তু এক্সপোজার রয়েছে। তো আমরা যদি পার্সোনাল কেয়ার দেখি তাহলে দেখুন পার্সোনাল কেয়ারে কী কী রয়েছে। হেয়ার কেয়ারের জন্য শ্যাম্পু রয়েছে, হেয়ার অয়েল রয়েছে, তারপরে হেয়ার জেল রয়েছে, হেয়ার ক্রিম রয়েছে। ওকে, তারপরে দেখলে দেখা যাবে দেখুন শেভিং ক্রিম রয়েছে, হ্যান্ড ওয়াশ লিকুইড রয়েছে, হ্যান্ড ওয়াশ পাউডার রয়েছে, তারপরে বেবি ক্রিম, বেবি ক্রিমের জন্য দেখলে দেখা যাবে শ্যাম্পু রয়েছে, লোশন রয়েছে, হেয়ার অয়েল পাউডার, স্কিন কেয়ারের জন্য বেবি লোশন রয়েছে, ময়েশ্চার ক্রিম রয়েছে, জেল রয়েছে, ফেস ওয়াশ রয়েছে। তো এই সব ক্ষেত্রে দেখা যাবে পার্সোনাল কেয়ারে কোম্পানিটা কিন্তু অনেক এক্সপোজার রয়েছে। বিউটি মেকআপও কিন্তু কোম্পানিটা এক্সপোজার রয়েছে। তো চলুন আমরা দেখে নিই বিউটি মেকআপে কোম্পানিটা কী কী প্রোডাক্ট রয়েছে। দেখুন বিউটি এবং মেকআপে যদি বলেন লিপস্টিক, লিপ কালার বলুন, লিপ পেইন্ট বলুন, তো এইভাবে দেখলে দেখা যাবে আই মেকআপ বলুন, কোম্পানিটার কিন্তু বিউটি প্রোডাক্টের মধ্যে অনেক ভালো প্রোডাক্ট কিন্তু কোম্পানিটা তৈরি করছে। দেখুন স্পোর্টস, লেদার এবং ফুটওয়্যার সেগমেন্টেও কোম্পানিটা এক্সপোজার রয়েছে। কী কী রয়েছে দেখুন, ম্যান ফুটওয়্যার বলুন, ওম্যান ফুটওয়্যার বলুন, স্পোর্টস শু বলুন, স্লিপার বলুন, তো এভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটার কিন্তু ফুটওয়্যার সেগমেন্টেও ভালো একটা এক্সপোজার রয়েছে। দেখুন ডিটেলসে যদি আরও ডিটেলসে দেখাতে যাই তাহলে কিন্তু এই দেখাতে এই ভিডিওটা 10 মিনিটের ভিডিও হয়ে যাবে। দেখুন হোম কেয়ারে যদি দেখি তাহলে হোম কেয়ারও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। ফেব্রিক কেয়ার, লিকুইড ডিটারজেন্ট, পাউডার ডিটারজেন্ট, তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন হোম কেয়ারের মধ্যে কী আছে, সারফেস ক্লিনার, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, লিকুইড ডিশওয়াশ, এসব প্রোডাক্ট কিন্তু কোম্পানিটার রয়েছে। হেলথ এবং ওয়েলথনেসের জন্য ভিটামিন, মিনারেল, প্রচুর প্রোডাক্ট রয়েছে, অর্গানিক প্রোডাক্ট বলুন, ঠিক আছে, ওরাল লিকুইড বলুন, তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু অনেক কিন্তু প্রোডাক্ট রয়েছে কোম্পানিটার। হাউস হোল্ড ক্ষেত্রেও কিন্তু কোম্পানিটার এক্সপায়ার রয়েছে, যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে দেখুন কয়েল রয়েছে, মসকিউটো ম্যাট রয়েছে, তার পাশাপাশি যদি দেখি তাহলে পেট কেয়ার অর্থাৎ পেটদের জন্য কিন্তু কোম্পানিটার প্রোডাক্ট রয়েছে। কী প্রোডাক্ট রয়েছে দেখুন, পেট ফুড, পেট হাইজিনিক বলতে পারেন। তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটার কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে। আমরা যদি কোম্পানিটার ক্লায়েন্টস দেখি দেখুন হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে, বাটা রয়েছে, ইমামির, গোদরেজ রয়েছে, হিমালয়া রয়েছে, ম্যারিকো বলুন, আইটিসি বলুন, পেপসিকো রয়েছে, অ্যামাজন রয়েছে, অরবিন্দ রয়েছে, জাইডুস, উইপ্রো, নাইকা। তো এভাবে কিন্তু কোম্পানির অনেকগুলো হচ্ছে কি ক্লায়েন্ট রয়েছে। এখানে যদি দেখেন তাহলে আমুল রয়েছে, দেখুন এক্সিস ব্যাংক রয়েছে, বাজাজ আলিয়ান্স রয়েছে, ইমাহা রয়েছে, ভিডিওকন রয়েছে, তারপর যদি দেখেন তাহলে ইউরেকা ফোর্স রয়েছে, স্ন্যাপডিল রয়েছে, টাটাও কিন্তু কোম্পানিটার ক্লায়েন্ট বলতে পারেন, ইনফোসিস রয়েছে, রেমন্ড রয়েছে, নীলকমল রয়েছে, রিলায়েন্স রয়েছে। তো এইভাবে কিন্তু কোম্পানিটার প্রচুর হচ্ছে ক্লায়েন্ট রয়েছে। আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি দেখুন ভিম রয়েছে, তো তারপরে দেখলে দেখা যাবে টাটার জন্য ভিট রয়েছে, দেখুন নাইসিল রয়েছে, পাউডার রয়েছে, নর্থস্টার রয়েছে, নাইকার প্রোডাক্ট আছে, হারপিক আছে, রেড লেভেল আছে, তাজমহল আছে, তারপরে দেখলে দেখা যাবে দেখুন সানসিল্ক, নিক প্লাস রয়েছে, সন্তুর রয়েছে, শাওয়ার টু শাওয়ার রয়েছে, ফ্যারেক্স রয়েছে। তো এইভাবে কিন্তু কোম্পানিটার প্রচুর প্রোডাক্ট রয়েছে যেটা কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এই প্রোডাক্টগুলো কিন্তু এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে। আর এই যে ধরুন মর্টিন বলুন, এই যে লাইজল আমরা যে দেখলাম, এই প্রোডাক্টগুলো কিন্তু এরা কী করছে, তাদের লেবেল লাগিয়ে ল্যাকমের প্রোডাক্ট তারা কিন্তু বিক্রি করছে। তো স্যার এবার হচ্ছে কোম্পানিটার নাম কি, কোম্পানিটার নাম কিন্তু হিন্দুস্তান ফুড।
এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু অতগুলো প্রোডাক্ট তৈরি করে এবং প্রোডাক্টগুলো কিন্তু তাদের ক্লায়েন্টের কাছে বিক্রি করে, তারা তাদের লেভেল লাগিয়ে কিন্তু হচ্ছে মার্কেটে সেটা বিক্রি করে। তো এই যে কোম্পানিটা যে বিজনেস করে না, সেই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস। অর্থাৎ আমাদের দেশের জনসংখ্যা কন্টিনিউয়াসলি বাড়ছে, তো কন্টিনিউয়াসলি দেশের জনসংখ্যা বাড়ছে মানে এই কোম্পানিটার বিজনেসও কিন্তু বাড়বে, কারণ বিজনেস কিন্তু ইউনিক বিজনেস, লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তো এই যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি, এখন চলছে কত, আজকের দিনে দেখলে দেখা যায় 510 চলছে, 1.65% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখলে দেখা যাবে, দেখুন এক বছরের কোম্পানিটা কিন্তু 3%-এর ওপরে একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরের কোম্পানিটা কত রিটার্ন দিয়েছে, 547। কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 30%, 32% কিন্তু একটা হচ্ছে ডিসকাউন্টে চলছে। আমি এখানে প্রপারলি দেখাতে পারিনি, অ্যাপ্রক্সিমেট ওই 30% মতনই কিন্তু ডিসকাউন্টে চলছে। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, তাহলে 5 বছরের কোম্পানিটা রিটার্ন দিচ্ছে 30% বাদ দিয়ে কত, 547। কোম্পানিটা বিজনেস কিন্তু ভালো করছে। আপনি যদি বলেন এখন কেন কোম্পানিটা পড়েছে, তাহলে বলতে পারেন এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পরে স্বাভাবিকভাবে কোম্পানি তো কিছুটা প্রফিট বুকিং হবেই। দেখুন এই যে টাইম পিরিয়ড 23শে আগস্ট 2019 থেকে 16ই ডিসেম্বর 2022 পর্যন্ত কোম্পানিটা প্রায় 810%-এর উপরে হচ্ছে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো টাইম পিরিয়ডটা দেখুন, অনলি ফর কিন্তু বলতে পারেন যে 4 বছরের কাছাকাছি টাইম পিরিয়ডে কিন্তু এরকম একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। স্বাভাবিকভাবে এতটা আপসাইড মুভমেন্ট দেখালে কোম্পানিটা কিছুটা তো জিরোবেই। তো এটাই কিন্তু বলতে পারেন, আদারওয়াইজ কোম্পানিটার মধ্যে ইন্টারনালি কোনো রকম কোনো প্রবলেম নেই। তো এই কোম্পানিটা কিন্তু তার হাই থেকে প্রায় 30% ডিসকাউন্টে চলছে। এখনও কিন্তু বাই করার সুবর্ণ সুযোগ এই কোম্পানিটা। দেখুন আমি বলেছিলাম যে কোম্পানিটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, তো 5,000 অলমোস্ট 6,000 করোড় হচ্ছে কোম্পানিটার কিন্তু মার্কেট ক্যাপ। দেখুন স্যার, কোম্পানিটা 5,000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রিজার্ভ বলুন বা যেসব প্যারামিটারগুলো আমরা দেখতে চলেছি সেগুলো যে বিশাল থাকবে এরকমটা একদম ভাববেন না। দেখুন আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি, তাহলে অনলি ফর 49.30, 165, তারপরে 202, 202টা কোথায় এসছে দেখুন, 202টা 284, 348। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা বাড়িয়ে গেছে। লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে লং টার্ম বোরিং আছে 260 করোড়। ওকে, আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি, তাহলে দেখা যাবে কোম্পানিটার কাছে 80 করোড় মতন কিন্তু শর্ট টার্ম বোরিং আছে। অর্থাৎ শর্ট টার্ম বোরিং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, এটা নিয়ে ভাবার কিছু নেই। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে ক্যাশ রয়েছে কত, ক্যাশ রয়েছে কিন্তু 20 করোড় মতন ক্যাশ রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে কত, 237, 773, 1389। 1389টা কোথায় এসেছে দেখুন, 2026, 2388। তাহলে কোম্পানি রিজার্ভ বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানি তার রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়িয়ে গেছে। রেভিনিউ বাড়িয়েছে মানে কোম্পানি বিজনেস ভালো করছে, আর বিজনেসটা কন্টিনিউয়াসলি কিন্তু বাড়াচ্ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে দেখুন 10 করোড়, 22 করোড়, 36 করোড়। 36 করোড়টা কত এসছে, 50 করোড়, 64 করোড়। তাহলে কোম্পানি রেভিনিউ বাড়াচ্ছে, কোম্পানি রিজার্ভ বাড়াচ্ছে, তার সাথে কোম্পানির প্রফিটও বাড়াচ্ছে। তাইলে বলা যেতে পারে কোম্পানি যে বোরোয়িংটা করেছে লং টার্ম বোরোয়িং, সেই বোরোয়িংটা নিয়ে কিন্তু কোম্পানি তার বিজনেসে লাগাচ্ছে। তো স্বাভাবিকভাবে বিজনেসে লাগানো মানে বিজনেসের গ্রোথ হওয়া মানে কিন্তু কোম্পানির গ্রোথ হবে। অর্থাৎ কোম্পানিটা কিন্তু বলতে পারেন বিজনেস ভালো করছে, যেটা কিন্তু তার এই প্যারামিটারগুলো দেখে বোঝা যাচ্ছে। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 64.9% স্টেক হোল্ড করছে, এফআই 6.7%, ডিআই 6% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কতটা, পাবলিক হচ্ছে 22.5% স্টেক হোল্ড করছে। দেখুন সাধারণত দেখা যায় যে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলোতে কিন্তু এফআইএস ডিআইএসের অ্যাক্টিভিটি খুব একটা দেখা যায় না। এখানে কিন্তু দেখা যাচ্ছে 12%-এর উপরে কিন্তু এফআইএস এবং ডিআইএস কিন্তু স্টেক নিয়ে আছে। কেন নিয়ে আছে? কারণ কোম্পানিটা যে বিজনেস করছে সেই বিজনেসের দম আছে, এবং তার ক্লায়েন্ট বেস দেখলে কিন্তু সেটা বোঝা যায়, বা তার প্রোডাক্টগুলো দেখলে কিন্তু সেটা বোঝা যায় যে প্রোডাক্টগুলোর কিন্তু মার্কেটে চাহিদা আছে। একটু আগে আমরা দেখিয়েছিলাম কোম্পানির মার্কেট ক্যাপ 5,000 করোড়। দেখুন কোম্পানির পি রেশিও কী আছে, পি রেশিও কিন্তু 63.7 রয়েছে। রিটার্ন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কত, 18.2 রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 21 রয়েছে। তো দুটো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ফেস ভ্যালু 2 আছে, অর্থাৎ কোম্পানি কিন্তু ফেস ভ্যালু 2 আছে মানে স্প্লিট দিতে পারে। তো স্যার সবশেষে যদি আমরা কনক্লুশনে আসি, তাহলে দেখলে দেখা যাবে যে কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস ওয়েল অ্যান্ড গুড, তার ক্লায়েন্ট বেশ অনেকটা ভালো, কারণ বড় বড় এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানিটার ক্লায়েন্ট এবং এই কোম্পানির প্রোডাক্টটা নিয়ে কিন্তু বিক্রি করছে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস ওয়েল অ্যান্ড গুড। এবং আমরা প্রিভিয়াস যে 5 বছরের যে বিজনেস দেখলাম, তাতে দেখলে দেখা যাচ্ছে কোম্পানি রিজার্ভ বাড়িয়েছে, কোম্পানির প্রফিটেবিলিটি বাড়িয়েছে, রেভিনিউ বাড়িয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি চাই? এই কোম্পানিটা কিন্তু এখন একটা ভালো সুযোগ দিচ্ছে বাই করার। বাই না করলে কিন্তু পস্তাতে হবে। ডিসক্লেমার দিয়ে রাখি যে আমি কিন্তু লার্নিং পারপাস হচ্ছে এই আলোচনাটা করলাম, এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না একদম। কোম্পানিটার মধ্যে ভালো কোম্পানি, ব্যাপক একটা অপরচুনিটি দেখা যাচ্ছে, তাই জন্য আপনাদের সাথে ডিসকাস করলাম। বাই করবেন, সেল করবেন, টোটালি নিজের ডিসিশনে, যেটা এই আলোচনাটা আপনাকে হেল্প করবে। এবং তার পাশাপাশি আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিন, তারপরে কিন্তু বাই করবেন। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।